আধুনিক সময়ে সবচেয়ে ক্রেজি ক্যামেরা ফিচার নিয়ে হাজির হচ্ছে অনর। তারা তাদের এই রোবট ফোনে একটা 3 এক্সিস গিম্বল ক্যামেরা সেন্সর দিয়ে রাখছে, যেটার কারণে বেসিক্যালি আপনি খুবই স্টেবল ভিডিও শুট করতে পারবেন। এই ক্যামেরাটাতে ওরা অ্যারির সাথে কোলাবোরেট করছে। যারা অ্যারির ব্যাপারে জানেন না তাদেরকে বলতে চাই যে হলিউডের সিনেমাতে কিন্তু অ্যারির কালার প্রোফাইল ব্যবহার করা হয় দেখে হলিউডের সিনেমা এত বেশি সিনেমেটিক লাগে আমাদের কাছে দেখতে। অনরের এই ফোনের লঞ্চিং ইভেন্টটাও হয়েছে হেংডিয়ান ওয়ার্ল্ড স্টুডিওজ নামে একটা জায়গায়, যেটা অ্যাকচুয়ালি হলিউড ইন্সপায়ার্ড একটা চাইনিজ প্লেস, এবং এই প্লেসটাও ওয়াজ রিয়েলি নাইস। এবং অ্যারির সাথে কোলাবোরেশনের কারণে বেসিক্যালি তারা ওই প্লেসটাকে সিলেক্ট করেছে এই লঞ্চিং ইভেন্টের জন্য। আজকের ভিডিওতে আমরা এই অনরের অ্যারির কোলাবোরেশনটা দেখব। আমরা দেখব যে আমাদের এই অনর ফোনে কতটা সিনেমেটিক ভিডিও শুট করা যায় এবং এই গিম্বলের সাহায্যে ভিডিও কতটা স্টেবল হয়। ভিডিওর মাঝখানে একটু বলে নেই, আপনারা যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই টেক অ্যান্ড টক বিডির কাছে যোগাযোগ করবেন, কারণ ওরাই কিন্তু এই ফোনটা আমাদের দেশে নিয়ে এসেছে। ওদের কাছে এই ফোনটার কয়েকটা ইউনিট আছে, তাই খুব দ্রুত কিন্তু যোগাযোগ করলে আপনি এরকম একটা ইউনিট আপনার নিজের জন্য নিয়ে নিতে পারবেন। টেক অ্যান্ড টক বিডির শপ অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে। এই ক্যামেরার কিন্তু ভিডিও ফুটেজ যথেষ্ট স্টেবল, যেমন আমরা এখন কিন্তু যথেষ্ট পরিমাণে মুভ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এত মুভ করার পরেও কিন্তু ভিডিওটা যথেষ্ট স্টেবল। অ্যান্ড ইভেন ইফ ইউ রান সামটাইমস অ্যান্ড ইভেন ইফ ইউ জাম্প, you will see that the Axis gimbal is really stabilizing the footage very very well. একই সাথে একটা ক্যামেরাকে আমি ব্যাক সাইডেও ভিডিও শ্যুট করতে পারতেছি, আবার কিন্তু ফ্রন্টেও নিয়ে এসে শ্যুট করতে পারতেছি। যেহেতু একটা ফোনের মেইন ক্যামেরা সেন্সর সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকে আমরা জানি, ওই পাওয়ারফুল ক্যামেরাটাকে একই সাথে ব্যাক সাইড এবং ফ্রন্টে ব্যবহার করার যে সুবিধাটা, এটাই বেসিক্যালি এই 3 Axis gimbal ক্যামেরার সবচেয়ে এক্সাইটিং ব্যাপার লেগেছে আমার কাছে। ঠিক যেমন এখন আমি 4K 120 FPS এ ভিডিও শ্যুট করতে পারছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ভিডিওতে আমার সাবজেক্টের পেছনে যে ডেপথটা আছে, এই ডেপথটা একদমই ন্যাচারাল, জাস্ট লাইক আ প্রফেশনাল ক্যামেরা। ক্যামেরাটার স্ট্যাবিলাইজেশন ঠিক কতটা ভালো সেটা আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখাতে চাই। যেমন আমি কিন্তু সিঁড়ি দিয়ে এখন নামতেছি এবং সিঁড়ি দিয়ে নামা অবস্থাতেও এই ভিডিওটা যথেষ্ট স্টেবল। জাস্ট দেখেন। সো আমি আরও যদি নিচে নেমে যাই, যেমন এখান থেকে আমি আরও নিচে যাচ্ছি, আমি কিন্তু আমার হাতটা কিন্তু যথেষ্ট নড়তেছে, আপনারা ফিল করতে পারতেছেন, বাট স্টিল ইউ ক্যান সি যে দ্য ভিডিও ইজ রিয়েলি স্টেবল। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, এই যে অ্যারির বা অনরের এই ফোনটার ভিডিওতে আপনারা দেখেন যে ডাইনামিক রেঞ্জটা ঠিক কতটা বেটার এবং সাবজেক্টকে রেখে ঠিক এক জায়গাতে কত সুন্দরভাবে মুভ করা যাচ্ছে, অ্যান্ড দ্য স্ট্যাবিলাইজেশন ইজ জাস্ট পারফেক্ট। ফোনটার ক্যামেরাতে আসার পরে আমরা এইখান থেকে যে একটা ছোট বাটন পেয়ে যাই, এখানে ট্যাপ করলেই মূলত ব্যাক সাইড থেকে এই ক্যামেরাটা বের হয়ে আসবে এবং এই 3 Axis গিম্বলটা বের হয়ে আসার পরে আমরা এখান থেকে জাস্ট ট্যাপ করলেই কিন্তু এটা আমাদের ফ্রন্টে আমাদেরকে শ্যুট করবে। আবার আমরা এটা ট্যাপ করলে আমরা কিন্তু ব্যাক সাইডের যে ভিউটা আছে সেটাও নিতে পারবো। এই গিম্বলটার একটা অ্যাক্সেস পেয়ে যায়, যেখানে আমরা জয়স্টিকটা ব্যবহার করে এই গিম্বলটাকে কিন্তু আমাদের মতো করে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ডানে বামে যেভাবে আমরা চাই ঠিক সেভাবে। এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এটা দিয়ে 4K-তে 120 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবো। বাট এখানে আমি একটা জিনিস দেখলাম যে আপনি যদি ওয়াটারমার্ক অন করে রাখেন, সে সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনি 4K-তে 30 FPS পর্যন্তই ভিডিও লিমিট, এর বেশি আপনি করতে পারবেন না। সো ডেফিনেটলি ভিডিও করার সময় ওয়াটারমার্কটা আমাদেরকে অফ করে রাখতে হবে। এখানে আরও কিছু ব্যাপার আমি আপনাদেরকে দেখাতে চাই, যে এখানে কিছু গিম্বল মোড আছে, তবে তার আগে দেখাতে চাই যে ল্যান্ডস্কেপ ক্যাপচার এবং পোর্ট্রেট ক্যাপচার কিন্তু আমরা এই একটা ক্যামেরা দিয়েই করতে পারছি। সো আমরা এখান থেকে জাস্ট অপশন থেকে যদি আমরা এই পোর্ট্রেট ক্যাপচার সিলেক্ট করি তাহলে এটা কিন্তু ল্যান্ডস্কেপে ভিডিও হবে। আর যদি আমরা ভার্টিক্যাল বা পোর্ট্রেট শ্যুট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ট্যাপ করলেই কিন্তু আমাদের পছন্দ মতো করতে পারবো। সো এই যে এখন আমরা কিন্তু ভার্টিক্যালি আমাদের নিজেদেরকে বা আমাদের ফ্রন্টে ভিডিও শ্যুট করতেছি। সো ডেফিনেটলি ইটস আ ভেরি ফাইন ক্যামেরা। আর এখানে ডেডিকেটেড করা হয়েছে একটা অ্যারির ক্যামেরা প্রোফাইল, আলাদা একটা অপশনই দিয়ে দিয়েছে। অ্যারি ক্যামেরার ভিডিও মোডে আমরা এখানে 3টা অপশন পেয়ে যাব, যেখানে আমরা লক C3 এর অপশন পাচ্ছি। লক C3-তে আপনি খুব আরামে এটা দিয়ে কিন্তু খুব দারুণ ভিডিও করতে পারবেন। এবং এখানে আমরা যদি আবার যাই HDR-এ, আমরা কিন্তু HDR মোডেও বেশ ভালো ভিডিও শ্যুট করতে পারবো অ্যারির এই ক্যামেরা মোডে। অলসো আমরা SDR মোডেও কিন্তু এখান থেকে ভিডিও শ্যুট করতে পারবো। সো ডেফিনেটলি দেয়ার আর লট অফ অপশনস দ্যাট ইউ ক্যান ডু। অ্যান্ড দ্য ফোকাল লেন্থের যে অপশনগুলো সেটা কিন্তু আরও দুর্দান্ত লেগেছে আমার কাছে। এই ফোকাল লেন্থ চেঞ্জিংয়ের ব্যাপারটাই খুবই এক্সাইটিং। অ্যান্ড এখানে আপনারা ডাইনামিক রেঞ্জ দেখতে পাচ্ছেন। দ্য ডাইনামিক রেঞ্জ ইজ আউটস্ট্যান্ডিং ইন দিস ফটো। অ্যান্ড যেভাবে এই যে সাবজেক্টটাকে ফোকাস করে এই গিম্বলটা যেভাবে মুভ করছে, ভিডিওটাকে খুবই স্টেবল অ্যান্ড খুবই দারুণ কিন্তু দেখাচ্ছে। এবং এইখানে আমরা ভিডিওর লিমিট দেখতে পাচ্ছি হচ্ছে, যেমন আমরা যদি এখান থেকে আপনাদেরকে রেজুলেশন দেখাই তাহলে আপনি কিন্তু 2.8K-তে 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। বাট আমরা যদি 4K
তে শ্যুট করতে চাই তাহলে এখানে আনঅ্যাভেলেবল অ্যাট পোর্ট্রেট ক্যাপচার, অর্থাৎ পোর্ট্রেট ক্যাপচারে আমরা 4K ভিডিও শ্যুট করতে পারবো না। বাট আমরা যদি ব্যাক ক্যামেরা দিয়ে যাই, ব্যাক ক্যামেরাতেও কিন্তু আমরা 4K-তে ভিডিও শ্যুট করতে পারছি না। পোর্ট্রেট মোডে ব্যাক ক্যামেরাতে আমরা এটা করতে পারবো না। এবং আমরা এখান থেকে যদি এই ল্যান্ডস্কেপ মোডে চলে যাই, সো দেখতে পাচ্ছেন যে দিস ইজ দ্য লক প্রোফাইল। এখানে আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেমন এখানে আমরা 23mm ফোকাল লেন্থে ক্যাপচার করতে পারছি, 46mm ফোকাল লেন্থে ক্যাপচার করতে পারছি এবং 62mm ফোকাল লেন্থে ক্যাপচার করতে পারছি। আরও কিছু মজার ব্যাপার এখানে আছে, আরও কিছু কালার প্রোফাইল সিলেক্ট করার ব্যাপার আছে, যেমন এখানে কিছু অ্যাস্থেটিক কালার প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি বা লাট আছে। সেরকম অনেকগুলো কালার প্রোফাইল এখানে আছে, যে কোনো কালার প্রোফাইলই কিন্তু আমরা চাইলে এই ভিডিওগুলো খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারবো। এই গিম্বলটার কয়েকটা দারুণ অপশনও কিন্তু এখানে আছে, যেমন এখন আমরা কিন্তু একদম সুপার স্টেডি মোডে আছি এবং সুপার স্টেডি মোড থেকে আপনি কিন্তু এখানে এটাকে সুইচ টু ডিফল্ট মোডে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি এখানে আপনি টিল্ট লক মোডে নিয়ে যেতে পারবেন, এফপিভি মোডে নিয়ে যেতে পারবেন এবং এফপিভি ভার্টিক্যাল যে মোডটা আছে সেটা তো নিয়ে যেতে পারবেন। সো মোটামুটি একটা গিম্বলের সাথে যত ধরনের ফিচার পাওয়া যায়, গিম্বলের সব ফিচারই কিন্তু এই ফোনটার মধ্যে আপনি পেয়ে যাবেন। টেলিফোটো ক্যামেরাতে এখানে একটা এআই কম্পোজিশন মোড আছে, এটা যদি আপনি অন করে রাখেন সে সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই যে এভাবে অটোমেটিক জুম ইন হয়ে একটা ফিক্সড ফোকাল লেন্থে এই ছবিটা তোলা হবে, যে ফোকাল লেন্থে এআই ডিসাইড করবে যে কোন ফোকাল লেন্থে এই ছবিটা দেখতে খুবই ভালো লাগে। তাই নর্মালি আমরা যারা একটু খারাপ ফটোগ্রাফার আছি তাদের জন্য কিন্তু এই এআই কম্পোজিশনের ব্যাপারটা আমার মনে হয় যে খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। আর এই ফোনটার টেলিফোটো ক্যামেরা সেন্সর দিয়ে তোলা ছবিগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারাই দেখবেন এবং আপনারাই জাজ করবেন। আমি দেখেছি যে এখানে 2.7x এর একটা টেলিফোটো ক্যামেরা সেন্সর আছে। এই 2.7x এর ফোকাল লেন্থটা কেন জানো আমার কাছে খুবই ভালো লাগতেছে, আর এআই কম্পোজিশন থাকার কারণে অটোমেটিক্যালি কিন্তু ফোকাল লেন্থ পরিবর্তন করতে পারে এই টেলিফোটো ক্যামেরা সেন্সরটা, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। পাশাপাশি এই 2.7x-এ আপনি যখন আবার ট্যাপ করবেন তখন কিন্তু আপনি 3.7x পর্যন্ত এই টেলিফোটো ক্যামেরা সেন্সর দিয়ে ছবি তুলতে পারবেন এবং আপ টু 10x-এ আপনি ছবি তুলতে পারবেন। 10x-এ তোলা ছবিগুলো যথেষ্ট ফ্রেশ, ছবির কালার খুবই সুন্দর, প্রসেসিংটা খুবই দুর্দান্ত। নর্মালি চাইনিজ ফোনে আমরা যে ধরনের ফটো প্রসেসিং দেখি ঠিক সেরকমই, কালারগুলো খুবই পাঞ্চি এবং ডেপথটা খুবই অ্যাকুরেট। সো আই থিঙ্ক টেলিফোটো ক্যামেরা সেন্সরের এই ছবিগুলো আপনার কাছে খারাপ লাগবে না, আমার কাছেও কিন্তু খুবই ভালো লেগেছে। অলসো এখানে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর আছে, তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের একটা সামনে ফ্রন্ট ক্যামেরাও আছে। ওভারঅল এই ফোনটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হলেও এখানে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে 6.31 ইঞ্চের একটি এলটিপিও ওলেড ডিসপ্লে আছে, যেটা রেজলিউশন ইজ ভেরি গুড। আপ টু 6800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আছে ডিসপ্লেটাতে। প্রোটেকশনের জন্য এখানে জায়ান্ট রাইনোসারস গ্লাস উইথ এয়ার অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল অন পেপার দিস ফোন ইজ লাইক আ ফ্ল্যাগশিপ ফোন, এটা নিয়ে আমাদের সিরিয়াসলি কোনো কমপ্লেন করার জায়গা নাই। সো বোঝাই যাচ্ছে যে অনর তাদের একদম পুরো ফ্ল্যাগশিপ রেঞ্জ করে এই রোবট ফোনটাকে বানাইছে। তবে এই ফোনটার দাম একটু বেশি হয়ে গেছে এই পেছনে থাকা এক্সেস গিম্বল ক্যামেরা সেটআপটার কারণে, আর শুধুমাত্র চাইনিজ বাজারেই কিন্তু এই ফোনটা ওরা লঞ্চ করেছে, অর্থাৎ গ্লোবাল কোনো ভার্সন কিন্তু আমরা এই ফোনটার পাবো না। আমরা হয়তো এরকম অনেক কনসেপ্ট ফোনের আইডিয়া দেখেছি, বাট একদম রিয়েল লাইফে এ ধরনের ফোন নিয়ে আসা এবং সেটাকে মার্কেটে বিক্রি করা এবং ইউজারদের কাছে সেটার একটা পজিটিভ জায়গা ক্রিয়েট করা সত্যিই একটা দুর্দান্ত ব্যাপার। তবে কিছু ড্রব্যাক নিয়ে একটু আলোচনা করি, যে এরকম মোটরাইজড বা এরকম এক্সিস গিম্বল থাকার কারণে ফোনে কি প্রবলেম হতে পারে। যেমন প্রথমত এই ফোনের আইপি রেটিং খুব একটা ভালো না। এর বাইরে যদি আরেকটা কথা বলি, এই ফোনটা অনেক মোটা, যেমন ক্যামেরার উপরে জায়গায় আপনি খেয়াল করলে দেখবেন এটা অনেক মোটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে লেন্স কাভারটা আছে, এই লেন্স কাভারটা থাকার কারণে অনেক সময় আমরা এই গিম্বলটা যখন অন করার ট্রাই করেছি তখন বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যামেরা অ্যাপটা আমাদেরকে অ্যালার্টটা প্রপারলি দিতে পারে নাই। সো ওই কাভারটা থাকা অবস্থাতেই এই গিম্বল ক্যামেরাটা কিন্তু পপ আপ করার ট্রাই করছে। সো এই ব্যাপারটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি গিম্বল ক্যামেরাটা অন অবস্থায় আবার এই শাটারটাকে লাগিয়ে দেন, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই গিম্বল ক্যামেরাটা আবার যখন শাট হবে তখন কিন্তু একটা প্রবলেমের ক্রিয়েট হবে। পাশাপাশি এই গিম্বল ক্যামেরা অন থাকা অবস্থায় ফোন যদি হাত থেকে পড়ে যায় তাহলে এগুলো কিন্তু রিপেয়ার করাটা খুব ঝামেলাজনক হতে পারে। যেহেতু এই ফোনের এই গিম্বল ক্যামেরাটাই মেইন ক্যামেরা সেন্সর, তাই এটাকে আপনাকে অবশ্যই যত্নের সাথে ব্যবহার করতে হবে, খুবই সেন্সিটিভভাবে ব্যবহার করতে হবে। বাট এগুলোর বাইরে এই ফোনটাকে আমার একদমই খারাপ লাগে নাই। এটা সত্যিই একটা আধুনিক ফোন অ্যান্ড ডেফিনেটলি খুবই আনকমন একটা ভাইব এই ফোনটা দেয়, এবং আমার মনে হয় যে আপনারা অনেকেই এই ফোনটা পছন্দ করবেন এবং আপনাদের নিজেদের জন্য কিনবেন। আমি অবশ্যই একটু ওয়েট করব, এই ফোনটার দাম যখন কমবে তখনই ইনশাল্লাহ আমি ট্রাই করবো এরকম একটা ফোন কেনার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। কেমন লাগলো আপনাদের কাছে এই অনরের রোবট ফোন বা গিম্বল ফোন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।